আমি দেখছি। কি ব্যাপার দীপ? ও বাবা, সপরিবারে আমাদের বাড়িতে এলেছে। ও ছেলের বিয়ে নেমন্তন্ন করতে এসেছে বুঝছি। কিন্তু আজ সকালে খবরের কাগজে একটা ব্যাড নিউজ পড়লাম। সেটা কি জাস্ট একটা রিউমার? কাগজ এত ভুল খবর ছাপলো? না লেখা, খবর কাগজে ঠিক খবরে ছেপেছে, আর তাই আমরা সবাই এসেছি তোমার সঙ্গে কথা বলতে। তা এই ঘটনাটার সঙ্গে আমাদের বাড়িতে আসার কি সম্পর্ক সেটা ঠিক ক্লিয়ার হলো না। এক্সকিউজ মি, আপনি কে? লেখার ছেলে। দীপ, আমরা তো লেখার ছেলের সঙ্গে এখানে কথা বলতে আসেনি। আমরা তো কথা বলতে এসেছি এমন একজন ক্রিমিনালের সঙ্গে যে আমার ছেলের জীবনটা কমপ্লিটলি নষ্ট করেও শান্তি পায়নি। এখন তার প্রাণ নিয়ে টানাটানি করছে। আর আমি একটা কথা ভেবে পাচ্ছি না লেখা, আমি তো দেখছি তুমি জীবনে অভিনয় করা ছাড়া সমস্ত ব্যাপারে আনসাকসেসফুল। হ্যাঁ লেখা, নিজের ছেলেকে অবধি ঠিক করে মানুষ করতে পারোনি তুমি। এরকম একজন ছেলের মা হয়ে বেঁচে আছো কি করে তুমি লেখা? তোমার লজ্জা করছে না বেঁচে থাকতে? আর দীপ, তোমাকেও বলি হ্যারি, এতগুলো বছর ধরে তোমার কষ্টার্জিত টাকা পয়সা তুমি এই মহিলা আর তার ছেলের জন্য খরচা করে গেছো। তুমিই তো বলেছিলে, ইনি তোমায় বলেছিলেন যে ছেলের বাবা তার খরচাপাতি কিছুই জোগাড় করতে পারছে না।